হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সো গাইস, আমি আবারও কিন্তু চলে এসেছি একটা দুর্দান্ত ব্লগ নিয়ে। সো গাইস, আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর সোমবার মানে তো শাড়ি তো অবশ্যই পরেতে জল ঢেলতেই হবে, তাই না? তোমরা তো ভালো করেই জানো যে আমি শাড়ি পরতে কতটা ভালোবাসি। যাই হোক, আমি এদিকে শাড়ি পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেছিলাম হাজরাতলাতে, যেহেতু আমাদের সব কিছু, যে কোনো অনুষ্ঠান, যে কোনো পুজোর জন্য আমাদের সবসময় হাজরাতলাতেই যেতে হয়। আর আমার হাতে যে থলেটা দেখছো, যেটা ব্যাগ আছে, সেদিনকে আমার অফিস ছিল, আমার কিছু করার নেই, আমার কাজে যেতেই হবে, বুঝতে পেরেছো তো? আমার যেতেই হবে, কিচ্ছু করার নেই। আর যদি না যাই তো অবশ্যই পয়সাটা তো কাটবেই না। পয়সা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ধন, মানে বড় জিনিস। তো যাই হোক, আমি দেরি না করে ব্যাগ ট্যাগ গুছিয়ে একেবারে রেডি হয়ে কমপ্লিট হয়ে পৌঁছে গেলাম হাজরাতলা মন্দিরে। তো মন্দিরে পৌঁছে দেখি, ও মা গো, যেন রেশনের দোকান, তার থেকেও বেশি লাইন থাকে। কিন্তু এবারে দেখলাম যে যেহেতু ফার্স্ট সোমবার, তো ওজন্য দেখলাম যে অনেকটাই কম লাইন আছে, বুঝলে তো? আমি আর দেরি না করে এদিকে ছাতা ধরে চটপট লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর ভাই, এদিকে এত রোদ, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, এদিকে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আর দেখি কোথা থেকে দেখি সোনু চলে এসছে এদিকে। তো আমি একটু সোনুর গাল টিপে আদর করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমাদের বেচারা সায়ন, ওর কাছে আমি আমার ব্যাগটাকে জমা দিয়ে দিয়েছি। আমি বলি, দেখ মানি, তুই আমার ব্যাগটাকে সামলে রাখ, মনে করবি যাতে এটা তোর ব্যাগ। তো ও বেচারা দেখো কত কষ্ট করছে আমার জন্য, আমার ব্যাগটা নিয়ে বসে আছে। আর এদিকে আমি, বৌদি, দিদিরা সবাই আছি লাইনে দাঁড়িয়ে। আর আমার দিদিও দেখি এদিকে চলে এসেছে। আর আমার মুঠি দিদি আসা মানে তো জানোই, ও একাই 100, ও একাই ছবি তুলে ফটো তুলে কামাল করে দেয়। ওর আর কারোর লাগে না, সেটা তোমরা আই থিঙ্ক আমার থেকে বেশি ভালোভাবেই জানো। আর দেখো, এদিকে আমার দিদি এসে গেছে, আর আমার দিদি জানো তো বে লাইনে ঢুকেছে। আমরা এত কষ্ট করে ফার্স্ট থেকে লাইন দিয়ে এসেছি, আর ও আধমাজা থেকে, মানে যেখান দিয়ে মন্দিরে ঢোকে, ও পুরো এই মুখটা থেকে এসে ঢুকে গেছে। তো যাই হোক, যতই হোক নিজের দিদি হয়, কিছু করার নেই, ওর কষ্ট মানে আমাদেরও কষ্ট। তো এদিকে আমরা লাইনটা ঠেলতে ঠেলতে অ্যাট লাস্ট চলে আসলাম মন্দিরের সামনে। এদিকে চটপট করে ঢুকে গেলাম জল ঢালতে। আর দেখো, শিবলিঙ্গর ভিতরে এতটাই ভিড়, একটু মানে কেউ প্লেস দিচ্ছে না, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, তাও এত হট্টগোল করছে কি বলবো। তো যাই হোক, এই হট্টগোলের মধ্যে সব কিছু বাধা বিপত্তি কাটিয়ে আমি জলটা ঢেলে সক্ষম হলাম, এবং ভোলানাথের কাছে আমি বরও চেয়ে নিলাম। তো গাইস, কি বর চেয়েছে সেটা তো আমি বলবো না, কারণ যে যার মনের মধ্যেই থাকে না, সবারই একটা বর আছে। তো যাই হোক, এদিকে সবার জল টল ঢালা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এদিকে আমি বসে পড়েছি অঞ্জলি দিতে। আর জল ঢালার পর তো অঞ্জলি তো দিতেই হবে, তাই না? এদিকে অঞ্জলি আমরা সবাই দিয়ে নিলাম, এবং অঞ্জলি দেওয়ার পর আমাদের আরও বাকি যে মন্দিরগুলো আছে সেগুলোতেও জল ঢালতে হয়। যেহেতু আমরা মেন মন্দিরে আগে জলটা ঢেলে নিয়েছি, কারণ বাকি মন্দিরে পরে জল ঢালবো, কারণ মেন মন্দিরে এতটাই বেশি ভিড় হয়, তো কিছু করার নেই। ওই জন্য আগে লাইন দিয়ে আগে মেন মন্দিরটা সেরে নিয়েছি, তারপরে জল টল ঢালার পরে বাকি মন্দিরগুলোতে টুকটুক করে সব জায়গাতে রিল্যাক্সভাবে জল ঢালবো। তো জল ঢালার জন্য আমি প্রথমে চলে আসলাম বনবিবিতলা। তো গাইস, বনবিবিতলার মন্দিরে এদিকে জল টল ঢালা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম শিবলিঙ্গর কাছে। আবার একটা শিবলিঙ্গ আছে যেহেতু ওখানে, তো তাড়াতাড়ি করে শিবলিঙ্গের কাছে জলটা ঢেলে নিলাম। এদিকে জল ঢেলে নেওয়ার পরে চলে আসলাম আমরা তুলসীতলাতে। আর তুলসীতলাতে তো অবশ্যই জল তো ঢালতেই হবে, তাই না? আমরা শিবের মাথায় জল ঢেলছি, আর শিবের মাথায় জল ঢেলবো, আর দিকে ষাঁড়ের মাথায় জল ঢেলবো না, এটা কি কখনো হতে পারে? তাহলে তো ভোলে বাবা তো তিলশুল দিয়ে তো আমাদেরই মাথা ফুটো করে দেবে। তো যাই হোক, আগে আমি চলে গেলাম ষাঁড়ের মাথায় জল ঢেলতে এদিকে। তো ষাঁড়ের মাথায় জল ঢালা কমপ্লিট হলো, মানে এদিকে ষাঁড়ের মাথায় জল ঢালা শেষ হলো, মানে আমাদের সব কিছু সব জায়গায় জল ঢালা কমপ্লিট হলো। তো গাইস, এদিকে জল ঢালা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বসলাম রাধা গোবিন্দর মন্দিরের মধ্যে। তো মন্দিরের মধ্যে বসে থাকতে থাকতেই আবার আমরা উপোসটা ভেঙে নিলাম কিছু মিষ্টি দিয়ে। তো যাই হোক, ভিডিওটাই যদি ভালো লেগে থাকে গাইস, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। আর এদিকে আমি তারে খেলতে থাকি আমাদের সোনুর সাথে। তো আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।